হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমরার ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো আমি হলাম গ্রামের একজন বউ। হ্যাঁ, তোমাদের ভালোবাসা পেলে আমি একটু উপরের দিকে উঠতে পাইলাম। হ্যাঁ, নিজের পায়ে একটু নিজে দাঁড়াইতে অনেক ইচ্ছা আমার। কারণ আমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা বেশি একটা মোটামুটি ভালো না। তো যতটুকু আর্থিক অবস্থা আছে না, ততটুকুই আছে না বাচ্চারারে বা সংসার চালাইতেই ইতান হয়ে জায়গা যে নিজে যে একটা একটা হাত খরচ করাম বা একটা ইতান করাম হে সামর্থ্য আমার স্বামীর থাকে না। বুঝছো কি কইছি? এর লেগে তোমরার মাঝে আমি আইসি এই ভিডিও বানাই আসতে তোমরা দিতেছি। তোমরা যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি সকালবেলা স্নান করছি, স্নান টান সাইরা এরপরে মানে অন্যান্য কাজ করছি, কাজটা সাইডে সাইডে স্নান করছি। এরপরে কিতা জানি স্নান করে ফান মুখে দিছি, কারণ আমার ফান খাওয়ার অভ্যাস আর কি। আমার এই অভ্যাসটা তো আমার যাইতো না, কারণ আমি নতুন যে সময় বিয়ে হয়ে আইছি তখন থেকেই আমি ফান খাওয়ার আমার অভ্যাসটা। এরপরে ফান টান খাইছি, খাই সেটা রান্নারের দিকে গেছি গা। হ্যাঁ, রান্নারের দিকে গেছি, পরে ডাইল ভিজাই রাখছি। এরপরে ডাইল দিতে আছে না বাইটটা লাইছি। হ্যাঁ, বাইটটা সেরে তারপরে আমার মিক্সার মেশিন নাই। আমি ফাড়ার মধ্যে বাইটটা সব কিছু আমি বাইটটাই রান্ধি, ফাড়ার মধ্যে সব কিছু বাইটটা লাই। আর রেশন থেকে ডাইল দিয়ে আনছিল, ডাইলটা একটু বড় বড় অনেকক্ষণই লাগছে বাটতে, কারণ ভিজেও অনেকক্ষণ ভিজাই সেরে আমি অন্যান্য কাজ করছিলাম। তারপরে এটা ভিজা টিজ্জা সাজতে পরে আমি এটা ভালো করে বাটছি, বাইটটা সেরা কাঁচা কলা দিয়ে সেরা ডাইলের বড়া করে সেরা রান্না করে, বুঝছো? মনে করো যে এই কিতা জানি কয় এই ডালের বড়া দিয়ে আসে না রান্না করতে খুবই ভাল লাগে। ডালের বড়া দিয়ে সেটা কাঁচা কলা রান্না করে খুবই ভাল লাগে, এই গরম মশলা টরম মশলা দিয়ে আর কি। কিন্তু আছে না মাছ টাছ দিয়ে আসে না কাঁচা কলা ভালো লাগে না। তো তারপরে দিয়ে সেটা আমি কাঁচা কলা দিয়ে হলুদ দিয়ে সেটা মাইখ খেলাইছি। অনেকে আছে না দেখো কাঁচা কলা আছে না ভাপ দিয়ে জল ফালাই দেয়, কিন্তু আমি ভাপ দিয়ে জল ফালাই না, কারণ কাঁচা কলা এটার মধ্যে তো একটু ভিটামিনটা থাকে। এরপরে দিয়ে সেটা এর লেগে আমি কাঁচা কলা দিয়ে হলুদ দিয়ে মাইখ খেলাই, মাখলে আছে না কষ যে ভাবটা, এই কষের ভাবটা আছে না জায়গা কালো কালো যে কষ যে এটা ভাবটা ভালো করে মাইখালে ভালো করে ধুয়ে লাইলে আছে না কষের ভাবটা জায়গা। তো তারপরে দিয়ে সেটা আমি ভালো করে ধুইছি, ধুয়ে সেটা একটু সাতলাই লাইছি, আলু দিয়ে এক লগে দিয়ে সেটা একটু ময় মশলা জিরা, এরপরে দিয়ে সেটা এই একটু কাঁচা লঙ্কা। আমি মশলা বেশি দেই না, কম দেই, কারণ আমার বরের হাজব্যান্ডের আর কি হাই প্রেশার লেগে কম দিই আর কি। তো আমি কম দিয়ে সেরে রান্না করি। তারপরে দিয়ে সেরে আমি এবার এটারে ভালো করে সাতলায় টাতলায় সেরে জল দিয়ে লাইছি, জল দিয়ে সারলে এটি সিদ্ধ হইতেছে এদিক দিয়া, আর এদিক দিয়ে এরপরে দিয়ে তিতির ডুগা ফাতা তোমরা চিননি জানাইও। তো এই তিতির ডুগা ফাতা আছে না, এই মানে এটিরে সরাইতেছি, কি লিগে সরাইতেছি জানো নি? এটিরে সরাইতেছি কারণ হচ্ছে যে এটিরে সিদ্ধ দেবো, কারণ আমার কাছে এটি সিদ্ধ খাইতে খুবই ভালো লাগে। তো এর লেগে আমি এটির সিদ্ধ দেওয়ার লেগে এটির সরাই লইতেছি। এরপরে দিয়ে সেটা ফাতাডিরও কিন্তু বড়া খাওয়ান যায়, কিন্তু ফাতাডিরে আমি ওখানে বড়া বানাইতাম না, কারণ কালকে বড়া বানাবো। সব দিন সব কিছু যদি এক লগে খাইয়ালাই তাহলে পরের দিন তো চিন্তা করতে হবে, কারণ আমরা হচ্ছে ঘরের মহিলা, ঠিক আছে? আমরা আজকে যদি একটা জিনিস রান্না করি আমরা কালকা চিন্তাও করতে লাগে, কারণ ঘুমুর তুইটে সেরে দেখো আমরা একটা চিন্তা লাগে যে আমরা কীটা রান্না করিলাম, কীটা রান্না করে বাচ্চারা খাওয়ামো, হ্যাঁ আমরা বরমশারে খাওয়ামো, ঠিক আছে? একটা চিন্তা লাগে। তো আমি এটা লেগে রাখা দিছি। তো এটি কালকে বড়া বানাবো, ডাইল ডাইল মানে চাল ডাইল ভিজে এসে তারপরে রাত্রে কালকা বড়া বানাবো। তো আজকে ফুই দিয়ে রান্না করছি। তো তারপরে দেখো আমি একটু কম তেল দিয়ে সেটা আছে না রান্না করি, বুঝছো? আমি বেশি তেল দিয়ে রান্না করতাম পারি না, কারণ হচ্ছে কিতা জানো নি, আমার অভ্যাস হয়ে গেছে, যেমন মশলা বেশি দেওয়ান তেল বেশি দেওয়ান আমি পারি না। তো এর লেগে আছে না একটু বড়াটির মধ্যে আছে না একটু দাগ লাগিয়ে গেছে। তোমরা কিছু মনে করো না, কিতা কইছি বুঝো নি, একটু দাগ লাগিয়ে গেছে গা। এই দিয়ে আছে না ঝুলের মধ্যে দিলে খাইতে ভালোই লাগবে, দাগ লাগলো ঝুলের মধ্যে দিলে কিন্তু খাইতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা যারা যারা ডালের বড়া করে সেরা এই কাঁচা কলা রাঁধছো তারাও কমেন্টে জানাইবা, আর যারা রাঁধছো না তারাও কমেন্টে জানাইবা, আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাইবা। তো দেখো আমি একটু ফাইজদামি করণের লেগা তোমরা একটু হাসনের লেগা আমি এভাবে একটু সাজ্জা লাইলাম আর কি, মানে এখানে ভিডিওর ফিল্টার দিয়ে সেরা। তো দেখো সাজতে সাজতে তোমরা লগে একটু আনন্দ করতেছে, তোমরা যাতে একটু হাসো। দেখো ভিডিওর মধ্যে যদি হাসি মজা আনন্দ একটু থাকে তাহলে সবাই ভিডিওটা দেখতে পারে এবং
এনজয় করে কিন্তু কইছে বুঝছনি তো এর লিগে আমি আসলে ভিডিওটার মধ্যে একটু হাসি মজাও তুলে ধরলাম তোমরার লগে যাতে তোমরা যাতে একটু হাসতে পারো দেখো আমি গ্রামের বউ আমি আগে আগে ভাগে কইতাছি প্লিজ তোমরা ভালোবেসে আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিবা একটু কমেন্ট করে দিবা প্লিজ প্লিজ এই কাজটা কইরো হ্যাঁ কমেন্ট করে দিবা কমেন্ট করে আমারও কইবা যে মনে করো কেমন হয়েছে ভিডিওটা যদি তোমরা কমেন্ট করে জানো আছে না তাহলে আমার কাছে খুব ভালো লাগবো আমার আরও উৎসাহ যাবো ভিডিও বানানোর লেগে তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হইব সবার সঙ্গে টাটা বাই বাই ভালো থেকো